তুফান নিয়ে কতটা আমার ঘরের ছেলে, আমি কোনো স্টার বা কোনো আর্টিস্ট এনে সাকিব আছে, মিমি আছে, এদের উপরে ভরসা না, আমার ভরসা রাফির উপরে। রায়হান রাফি বানাইলে তুফান হইতো, যদি আজকে শাকিব খান না থাকতো এই তুফান হইতো। যে শাকিব খান না থাকলে ওই সিনেমা কোনোদিনই প্রিয়তমা হইতো না। যদি শাকিব খান না থাকতো তাহলে রাজকুমার হইতো না। ভাই, শাকিব খান আছে বলেই তুফান, শাকিব খান আছে বলেই রায়হান রাফি, শাকিব খান আছে বলেই হিমেল আশরাফ, শাকিব খান আছে বলেই বাংলা চলচ্চিত্র। আপনি এখন যেই চলচ্চিত্র নিয়ে কথা বলতেছেন, এই চলচ্চিত্রটাই এখন শাকিব খানের চলচ্চিত্র, শাকিব খানের ইন্ডাস্ট্রি। ইদানিং আসলে মানুষের কথাবার্তা শুনে মাঝে মাঝে মদনা হয়ে যায়। আজিজ ভাই, আপনার জ্ঞাতার্থে বলে রাখি, যেই ছবিতে শাকিব খান থাকে সেই ছবি তুফান, সেখানে অন্য কারো দরকার না। শাকিব খানের প্রিয়তমা ঝড়ের পরে শাকিব খানের দরদ সিনেমা কিন্তু রিলিজই হয় না, আপনি জানেন সেটা। দরদের হাইপ এত বেশি যে রাজকুমার সিনেমার সময় দরদ একটা পোস্টার রিলিজ করছে দুলুমিয়া নামে। সেই পোস্টার দেখে আরশাদ আদনান সাহেব বলছে যে কেউ চাচ্ছে যে তার সিনেমার ক্ষতি হোক, এবং ওই সময় শাকিব খানের তত্ত্বাবধানে অনন্য মামুন আর কোনো দরদ নিয়ে আর কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করে নাই বা পোস্টার শেয়ার করে নাই। সেই কথা আপনার মনে আছে। তার মানে হচ্ছে শাকিব খান যেই ছবিতে থাকে সেই ছবি নিয়েই আলোচনা হয়, সেটার ডিরেক্টর রায়হান রাফি বা অন্য কেউ সেটা কোনো ম্যাটার করে না, সেটার নায়িকাকে সেটাও কোনো ম্যাটার করে না। কারণ রাজকুমার সিনেমায় যে মেয়েটাকে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছিল তার বাংলাদেশের নায়িকা ইমেজ 0। তবুও রাজকুমার একটি ওয়েল মেড সুপার ডুপার হিট সিনেমা। হ্যাঁ, রাজকুমার মানুষের প্রত্যাশা অনুযায়ী বা দর্শকের প্রত্যাশা অনুযায়ী সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে না পারলেও রাজকুমার সিনেমাটা ছিল সারা বাংলাদেশের মানুষের আলোচনা কেন্দ্রবিন্দু। সেই সিনেমার যে ডিরেক্টর হিমেল আশরাফ, এজ এ ডিরেক্টর তারে মানুষ চিনতই না প্রিয়তমার আগে, মানে সেটা তার সেকেন্ড সিনেমা ছিল। প্রিয়তমা সিনেমায় হিমেল আশরাফকে চিনেছে মানুষ শাকিব খানের জন্য। ঠিক একইভাবে এই কিছুদিন আগে রায়হান রাফি যখন সুড়ঙ্গ সিনেমাটা নির্মাণ করেছিল, সেই সুড়ঙ্গ নিয়ে যথেষ্ট চাপাবাজি করছে দেশে এবং বিদেশে, তার প্রযোজনা সংস্থা এবং প্রযোজনা সংস্থার বাইরে। সেই রায়হান রাফি সেই প্রযোজনা সংস্থা যখন আরেফিন নিশোকে নিয়ে সুপার ডুপার হিট করতে পারেনি, তখন কিন্তু তারা শাকিব খানের দ্বারস্থ হয়েছে। কারণ শাকিবে ভরসা রাখা যায়। এই যে আপনারা ছলে বলে কলে কৌশলে মিথ্যা কথা বলেন নানাভাবে, এই যে মিথ্যা কথার যে একটা প্রতিযোগিতা তৈরি করেন, সবার কাছে বাদ দেন, ক্যামেরার সামনে যে বলেন তার কাছে বাদ দেন। আপনি নিজে তো জানেন যে আপনি মিথ্যা কথা বলতেছেন, কারণ আপনার ভরসা আসলে শাকিব খানে। আপনি যে ডিস্ট্রিবিউশন কাজ করতেছেন, সেই ডিস্ট্রিবিউশনের কাজটাও আপনি যে সাহস দেখাচ্ছেন সেইটাও শাকিব খানের, কারণ শাকিব খান ছাড়া গতি নাই। এই ইন্টারভিউর একটা জায়গায় বলেছেন, আমি স্বীকার করি শাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার। তাইলে রায়হান রাফি কে? রায়হান রাফি অবশ্যই একজন ভালো ডিরেক্টর, রায়হান রাফি অবশ্যই একজন কমার্শিয়াল মুভি মেকিংয়ের একটা স্টেপ অতিক্রম করছে এই শাকিব খানকে হাত ধরে। বাট এটা এখনো পরীক্ষিত না যে রায়হান রাফি মানে হিট মেশিন, যেটা মালেক আফসারি মানে ছিল, যেটা শহীদুল ইসলাম খোকন ছিল, যেটা মনোয়ার খোকন ছিল, যেটা মমতাজ আলী ছিল। এই যে আপনারা ইনায়া বিনায়া নিজেদের সাথে নিজেরা মিথ্যা কথা বলেন, এই মিথ্যা কথার বেরিবাদ থেকে আপনারা যদি বেরিয়ে আসেন, আপনি নিজে যদি বেরিয়ে আসেন, তবে ইন্ডাস্ট্রির কিছু উপকার হবে। আপনারা ছলে বলে কলে কৌশলে নিজেদের কাছে নিজেরাই ছোট হয়ে যাচ্ছেন বারবার। তুফান রায়হান রাফি বানাইলে তুফান হইতো, যদি আজকে শাকিব খান না থাকতো
এই তুফান হইতো, এটা আপনি নিজেও জানেন, যে শাকিব খান না থাকলে ওই সিনেমা কোনোদিনই প্রিয়তমা হইতো না। আপনি নিজে জানেন এবং আপনি মানতে বাধ্য, যদি শাকিব খান না থাকতো তাহলে রাজকুমার হইতো না। তো যখনই ইন্টারভিউ দিবেন তখন কাইন্ডলি সত্য কথা বলবেন। যখন আপনি সত্য কথা বলবেন তখন আপনার নিজের সাথে প্রতারণা করার সুযোগ থাকবে না। তখন অডিয়েন্স আপনাকে নিয়ে ভিডিও বানাবে না, আপনার ভিডিওর পাশে লাইক দিবে, হাহা রিয়াক্ট দিবে না। ভাই, শাকিব খান আছে বলেই তুফান, শাকিব খান আছে বলেই রায়হান রাফি, শাকিব খান আছে বলেই হিমেল আশরাফ, শাকিব খান আছে বলেই বাংলা চলচ্চিত্র। আপনি এখন যেই চলচ্চিত্র নিয়ে কথা বলতেছেন, এই চলচ্চিত্রটাই এখন শাকিব খানের চলচ্চিত্র, শাকিব খানের ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি মান্নার পরে, একটা গ্যাপ দেওয়ার পরে এই ইন্ডাস্ট্রিটা শাকিব খানের ইন্ডাস্ট্রি হয়ে গেছে আপনাদের জন্য। কারণ আপনারা নতুন কাউকে আর সুযোগ করে দেন নাই, নতুন করে আর কাউকে সামনে নিয়ে আসেন নাই। তারপরও আপনি দু একজনকে আনছেন, কিন্তু অনেকে আর কাউকে আনে নাই, যার ফলে এই ইন্ডাস্ট্রি এখন শাকিব খান নির্ভর হয়ে গেছে। আর আপনাকেও বারবার একটা কথাই আমি বলতে চাই, আপনি দীপজল ভাই, মিশা ভাই, ইকবাল মামা সহ আরও যারা আছে, শাকিব খান ধরেন আজকে সিনেমা বন্ধ করে দিল, কালকে আপনি কি নিয়ে কথা বলবেন, কাকে নিয়ে কথা বলবেন, কোনটা নিয়ে কথা বলবেন, কোন ইস্যুতে আপনি জন্ম দিবেন, কোন ইস্যু নিয়ে আপনি এই সাংবাদিকদের সামনে মিথ্যা কথাটা বলবেন? পারবেন কোনো ইস্যু নিয়ে কথা বলতে? পারবেন না। আজকে যদি শাকিব খান সিনেমা করা বন্ধ করে দেয়, কালকে আপনার এই সিনেমা অফিসে তালা পড়বে। দীপজল ভাই, অন্যান্য যারা আছে, মিশা সওদাগর, ইকবাল মামা, অন্য যারা আছে, সবার কথাই বলতেছি, সবার অফিসে তালা হবে, এত বড় তালা। তো এই তালা থেকে বাঁচতে হলে সত্য বলেন, এই তালা থেকে বাঁচতে হইলে মিথ্যা বলা বন্ধ করেন, এই নিজেদের সাথে প্রতারণা বন্ধ করেন। নিজেদের সাথে প্রতারণা কি কেউ করে ভাই? প্রতারণা করবেন অন্য লোকের সাথে, আপনার সাথে যদি আপনি প্রতারণা করেন তাহলে হয়?